সেখানে যখন একটা প্রধান শিক্ষক থাকেন না, নিশ্চয়ই কেউ ভারপ্রাপ্ত থাকেন অথবা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকেন। চলতি দায়িত্ব প্রধান শিক্ষক যিনি আছেন ওনার পদটা কিন্তু আবার সহকারী শিক্ষক পদ হিসেবে আটকা আছে। 159 পদ প্রধান শিক্ষকের শূন্য আছে এবং এটা মানে অত্যন্ত দুঃখজনক যে শিক্ষার যে ব্যবস্থাটা সেটা আসলে আমাদের দেশে কতটুকু সময় উপযোগী হয়ে উঠছে বলে আপনি মনে করেন? এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের প্রাথমিক লেভেলের যিনি দায়িত্বে আছেন জনাব মোজাহারুল ইসলাম মাজহার, প্রধান শিক্ষক, টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। স্যার, আপনার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি, সেটি হলো যে আমাদের প্রত্যেকটা সেক্টর হলে প্রাথমিক সেক্টরটা হলো সবচেয়ে শক্ত, কারণ প্রাথমিকভাবে যদি আমি ফাউন্ডেশনটা ঠিক করি তাহলে উপরে যে আমাদের সমস্যা হয় না। আমরা যেটা এর আগের বক্তব্যে বলছিলাম যে যেখানে আমাদের প্রাথমিক লেভেলেই আমাদের মানব সম্পদের দিকে আমরা এগিয়ে যেতে পারতেছি না, মানে আমরা তাদেরকে শিক্ষা সেটা দিতে পারতেছি না, সেখানে আসলে উপরে আমরা কতটুকু আশা করতে পারি এবং প্রাথমিকভাবে এটা আরও কতটুকু গুরুত্ব সহকারে দেখা দরকার বলে মনে করেন? জি, আপনি যথার্থই বলেছেন যে আসলে সব কিছুরই যে ফাউন্ডেশন যদি আমি সঠিকভাবে দৃঢ়ভাবে করতে না পারি তাহলে কিন্তু আমার সেইটা কখনোই ভালো হবে না। তো এটা যেমন সত্য তেমনি আমাদের প্রাথমিক কিন্তু কিছু অন্তরায় আছে। বর্তমানে আপনি জানেন যে আমাদের দেশে বিদ্যালয় আছে 65,569টি, এর ভেতরে 34,159 প্রধান শিক্ষক পদ শূন্য এবং এটা এক যুগের বেশি সময় ধরে এখানে নিয়োগ নাই। পদোন্নতি একটা মামলায় পদোন্নতি আটকে আছে। হ্যাঁ, মামলা হতে পারে, একজন কেউ বঞ্চিত বা সংক্ষুব্ধ হয়ে মামলা করতে পারে, কিন্তু সেটা তো প্রাথমিক শিক্ষা যেটা আমার শিক্ষার মূল, সেইটাকে তো আসলে আমার মনে হয় যে এটা অনেক আগেই রায় হয়েছে গত সপ্তাহে, এটা অনেক আগেই রায় দেওয়া যেত এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি এবং নিয়োগ দেওয়া যেত। এতে করলে আমার মনে হয় যে আমাদের যে অপূরণীয় ক্ষতিটা হয়েছে সেটা হতো না। তো আমরা আশা রাখবো যে আমাদের শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় অতি দ্রুত প্রাথমিক প্রধান শিক্ষকদের এই পদোন্নতির 159 পদ প্রধান শিক্ষকের শূন্য আছে এবং এটা মানে অত্যন্ত দুঃখজনক। একটা উন্নয়নশীল দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা দুঃখজনক। তো এটা আশা করি যে অতি দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক পদোন্নতি হবে। আর যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আসলে আমরা প্রাথমিকে অনেকে মনে করেন পদ শূন্য থাকার দরুন কতটুকু শিক্ষার ব্যাঘাত সৃষ্টি হয়? হ্যাঁ, ব্যাঘাত তো অবশ্যই, কারণ একজন প্রধান শিক্ষক যিনি বিদ্যালয়কে পরিচালনা করেন, হ্যাঁ, উনি বিদ্যালয়ের অনেক আমাদের তথ্যভিত্তিক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। সেখানে যখন একটা প্রধান শিক্ষক থাকেন না, নিশ্চয়ই কেউ ভারপ্রাপ্ত থাকেন অথবা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকেন। চলতি দায়িত্ব প্রধান শিক্ষক যিনি আছেন ওনার পদটা কিন্তু আবার সহকারী শিক্ষক পদ হিসেবে আটকা আছে, ওখানে কিন্তু ওই পদটা পূরণ হয়নি, ফলে শিক্ষক স্বল্পতা। হ্যাঁ, হলে যেটা হয় সঠিকভাবে শেখানো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এটা তো শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে আমি মনে করি এবং আশা রাখি যে এটা থাকবে না, সামনে থাকবে না এবং সরকার বাহাদুরও সহকারী শিক্ষক নিয়োগের জন্য 14,000 সামনে সহকারী শিক্ষক নিয়োগপ্রাপ্ত হবেন বলে জানিয়েছেন। আশা করি সেটা কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এটা একটা আমাদের বাধা আছে। আর দ্বিতীয়ত আছে যে আপনারা অনেকেই মনে করে যে প্রাথমিকে এরা তো অ আ এ বি সি এই পড়ায়, এখানে এত আসলে কিছু না, কিন্তু শুরু করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। আপনি বিল্ডিং করবেন, ফাউন্ডেশনটাই করাটা হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ এখানে একটা শিশুকে শেখানো, এখানে যে পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞান লাগে একটা শিক্ষককে, হ্যাঁ, একটা বাচ্চাকে শেখাতে, সেটা কিন্তু বিশাল দক্ষতার ব্যাপার। আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আমার জানা থাকতে পারে, কিন্তু প্রাথমিকে শেখানো, হ্যাঁ, আমি মনে করি যে এটা একটা দুরূহ কাজগুলোর মধ্যে অন্যতম। তো সেক্ষেত্রে আমাদের এই যে পেডাগজিক্যাল যে ট্রেনিংগুলো আরও বেশি ট্রেনিং হওয়া উচিত এবং আসার কথা যে আমাদের প্রাথমিকে এখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আসতেছেন, কিন্তু তাদেরকে ধরে রাখতে হবে। এখন একজন একটা শিক্ষক উনি পাবলিক ইউনিভার্সিটি থেকে আসলেন, তাকে ধরে রাখতে হলে তো আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে, যেটা আমাদের প্রাথমিকে নেই। আপনি জানেন, আমি মনে করি যে তৃতীয় শ্রেণীর শিক্ষক দিয়ে কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করা যায় না। তো শিক্ষককে তো শুধুমাত্র আমরা সামাজিকভাবে সালাম আদাব দিয়ে তো তাকে সম্মানিত করতে হবে না, সে তো এই সমাজের একটা অংশ। তাকে বাজারে যেতে হয়, তার বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাতে হয়, তার সংসার চালাতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা দীর্ঘদিন ধরে শিক্ষকদের এই যে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছি,
কিন্তু দেখা গেল যে আমরা প্রধান শিক্ষকদের বিগত সরকারের আমলে একটা প্রহসনমূলকভাবে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলো, কিন্তু তাদের 10ম গ্রেড দেওয়া হলো না। এতে করে আমাদের প্রধান শিক্ষক সমিতি মামলার আমরা রায় পেয়েছি। আজকে 6 মাসের বেশি সময় চলে গেল, আমাদের যে আইবাসে কিন্তু এই প্রধান শিক্ষক 10ম গ্রেডটা অন্তর্ভুক্ত করা হয়নি। এই যে একটা মানে আমাদের কাছে খুব এগুলোই কিন্তু মানুষে কী করে যে একটা চাকরি যে সন্তুষ্টি থাকে সেই সন্তুষ্টির থেকে বঞ্চিত করে, এবং জব স্যাটিসফ্যাকশন না থাকলে সেখানে আসলে শিখনের মতো কাজটা করা খুবই কিন্তু কঠিন হয়ে যায়, আসে না। আবার দেখেন সহকারী শিক্ষকরা আমরা 11তম গ্রেড নিয়ে আমরা আন্দোলনে ছিলাম, আছি, এবং এটা কিন্তু খুব বড় আহামরি কিছু না। শিক্ষকদের এইটুকু সামাজিক মর্যাদা আমি মনে করি তারা প্রাপ্য। আপনি আপনার কথা থেকে যে বিষয়টা আমরা বুঝতে চাচ্ছি সেটা হলো যে প্রাথমিক লেভেলটাকে যদি আমরা সরকার ঠিক সেই জায়গায় সম্মানজনক জায়গায় নিয়ে যায়, সেক্ষেত্রে কি আমাদের কারিগরি শিক্ষার মান বাড়বে কিনা? অবশ্যই বাড়বে, এবং বর্তমানে যে কারিগরি শিক্ষার যে সিলেবাস আছে সেটাকে প্রাথমিকের সাথে লিঙ্ক করতে হবে, যে এখান থেকে যে সে লেখাপড়াটা করবে, যে দক্ষতাটা অর্জন করবে সেটাতে সাথে সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এবং এটা আমার মনে হয় যে সরকার এটা সক্রিয় বিবেচনায় আছে, কারণ ভাই যেমনটি বলছিলেন যে আমাদেরকে মানব সম্পদে পরিণত করতে হবে, এবং বাংলাদেশের যে 18 কোটি মানুষ, আমাদের যে ভূখণ্ড, এই সকল মানুষ কিন্তু এখানে চাকরি নিশ্চিত করা সম্ভব না, সরকারের পক্ষে সম্ভব না, সামাজিকভাবে কোনো লোকের পক্ষে সম্ভব না। তাহলে আমাদের কি হয়, আমরা বিদেশে আমাদের এই মানব সম্পদকে আমরা কাজে লাগাই। সেক্ষেত্রে যে দুটো জিনিস লাগে, একটা হলো আপনাকে ইংরেজি জানতে হবে, আর দ্বিতীয় হচ্ছে আপনাকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে যেতে হবে। শুধুমাত্র ইংরেজি না জানার জন্য, তার যে কমিউনিকেশন যে পাওয়ারটা এটা না থাকার জন্য আমাদের বাংলাদেশের শ্রমিকরা বাইরে অর্ধেক বেতন মাত্র পায়। সেটা তো ভাষাগত, হ্যাঁ, এবং সাথে সাথে আমি যদি কোনো দক্ষতা অর্জন না করে, সেটা তো উন্নত বিশ্ব, সেখানে তো আমাকে কোনো না কোনো কাজ করতে হবে, সেই কাজটা এখানে শিখে যেতে হবে। আমার মনে হয় যে এই কারিগরি শিক্ষার যে বিষয়গুলো সেগুলো প্রাথমিক থেকে যদি ইন্ট্রোডিউস করানো যায়, আমার মনে হয় যে আমাদের দেশ আরও এগিয়ে যাবে।